বাংলার উপরে বিভিন্ন জেলায় জেলায় হতে চলেছে বৃষ্টি। আজ 13 তারিখ। এই 13 তারিখ থেকে কিন্তু নতুন নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত বাংলার উপরে প্রবেশ করবে এমনটাই কথা ছিল। সেই মতনই দেখতে পাচ্ছেন, আমরা স্যাটেলাইট ইমেজ অনুযায়ী লক্ষ্য করতে পারছি যে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে রয়েছে। যেমন দিকে চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ থেকে শুরু করে কলকাতা, খড়গপুর অর্থাৎ দুই মেদিনীপুর দিকতে বেলদা, সাবেং, ভগবানপুর সমেত বিভিন্ন জায়গায় জায়গায়। এদিকে আবার আমরা খড়দা, কাঁচরাপাড়া, নাগুরখাড়ার দিকেও আমরা গভীরভাবে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু আমরা অনেক জায়গায় মেহেরপুর, যশোর, লোহাগাড়া, পিরোজপুর এই সমস্ত জায়গাগুলোতে একদম গভীরভাবে মেঘলা হতে দেখতে পাচ্ছি। এদিকে আবার রংপুর, মালদা, তারপর হচ্ছে দিনাজপুর, ঠাকুরগাঁও, তারপর ধুলিয়ান, রাজশাহী, নলহাটি, আজিমগঞ্জ, ডোমকল, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, রামপুরহাট এই জায়গাগুলোতেও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখছি। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে হয়তো কিছু কিছু জায়গায় বৃষ্টি আরম্ভ হবে, অথবা কিছু জায়গায় হয়তো বৃষ্টি আরম্ভ ইতিমধ্যে হয়েও গেছে। আপনাদের এখানকার আবহাওয়া পরিস্থিতি এখন এই মুহূর্তে কেমন চলছে অবশ্যই আমাদেরকে কিন্তু বন্ধুরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেকদিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো একবার আমরা আপনাদেরকে যেটা বলে দিলাম যে এই মুহূর্তে একবার যদি আমরা এটাকে প্লে করে দিই আরো কত গভীর হবে মেঘটি সেটা একবার দেখে নিই। তো প্লে করে দিলে দেখুন, এখন কিন্তু এই সমস্ত ধানবাদের দিকে কিন্তু সকালের দিকে দেখছিলাম যে বজ্রপাতের সম্ভাবনা ছিল। আর সবে এই মুহূর্তে মেঘ প্রবেশ করা শুরু হয়ে গেছে, উত্তর পশ্চিম ভাগ থেকে মেঘটি প্রবেশ করছে, এবং এদিকে রৌড়কেলা হয়েও কিন্তু একটি মেঘ আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে আরো কিন্তু গভীরভাবে মেঘে ঢেকে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের বিভিন্ন জায়গার আকাশ, এবং উত্তরের কিন্তু বিভিন্ন জায়গা। আর বাংলাদেশে সবে মেঘ ঢোকা শুরু হয়েছে, প্রবেশ করা শুরু হয়েছে। আর কিছুক্ষণের কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় ভালো পরিমাণের কিন্তু মেঘ প্রবেশ করবে, এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় মেঘ প্রবেশ করা শুরু হয়েছে। অর্থাৎ উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র আমরা কমপ্লিট করলাম। এবারে যদি বায়ুর ঝাপটা মোট দেখি কতটা বায়ু বইবে সেটা একবার দেখে নেবো। ঝাপটা মোট অনুযায়ী কিছু কিছু জায়গায় হালকা দমকা একটু হয়তো বায়ু ঝাপটা বইতে পারে, তবে তেমন কোনো বায়ু একবার বইবে না। 15 তারিখের মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না, 16, 17, 18, 19-এর মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি না। 22-এর মধ্যে হয়তো কিছু কিছু জায়গায় ঘূর্ণাবর্তের ফলে আবার একটু বায়ু বইতে পারে গঙ্গাসাগর, দীঘা, কন্টাই, মন্দারমণি, ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে। এদিকে আবারও শান্তিপুর, কৃষ্ণনগর, বাগুলা, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, দর্শনা, দামোদা, কোচাতপুর এবং মগড়ার দিকটাতে। একবার আমরা আজ আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিও দেখবো যে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কি বলছে। মোটামুটি এর পরেও কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবর্ত আছে, যেটাও আমরা দেখবো। একবার আমরা এই মুহূর্তে চলে যাবো বজ্রবিদ্যুৎ মোডের আপডেট অনুযায়ী 2টোর পর থেকে বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে বর্ধমান, খণ্ডঘোষ, সোনামুখী, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, দুই বর্ধমানই রয়েছে, বেয়ালেত্তর, বারজোড়া, কাকসা, ঘোষকারা, তারপর হচ্ছে এখানে আমরা চাতনা দিকে হয়ে আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া হয়ে চিত্তরঞ্জন দিকে আমরা দেখতে পাচ্ছি দুবরাজপুর, কুলদ্বীপ, ওখরা, আমেদপুর, নানুর, কাটোয়া, মাঙ্গলকোট, মন্তেশ্বর, ভাতার এই জায়গাগুলোতে আমরা কিন্তু বৃষ্টির যে চান্স সিউড়ি হয়ে দেখতে পাচ্ছি। আর এটাকে যদি আমরা একটু প্লে করে দিই, প্লে করলে বৃষ্টিটা কিন্তু কখন একটু কমবে কখন একটু বাড়বে। তবে বিকেল 4টে নাগাদ এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা দিকে বৃষ্টি আরম্ভ হবে। মেমারি এবং পান্ডুয়া সমেত চন্দননগর, ব্যারাকপুরে ঝিরিঝিরি বৃষ্টির চান্স রয়েছে পশ্চিম ভাগটাতে ব্যারাকপুরের, এবং কলকাতারও পানিহাটির দিকটাও তাই। এদিকে মঙ্গলকোট, ভাতার এবং কাটোয়া, কেতুগ্রাম, নানুরের দিকেও কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে। একই সঙ্গে রাঁচি ও ঝাড়খণ্ডের দিকেও কিন্তু আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। হয়তো বাংলাদেশে তেমন একটা বৃষ্টি নাও হতে পারে,
কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। আগামীকাল ভোরবেলা ছটা থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে বেলডাঙ্গা, গোকর্ণ, বুরওয়ান, খড়গ্রাম, মাল্লারপুর, সাঁইথিয়া, বহরমপুর, সাগরদিঘি, ভাগবানগোলা, তারপর হচ্ছে দুলিয়ান, মালদা, বারহাট, পরশা, পাতনিতলা, আলমদিঘি, এই সমস্ত জায়গাগুলিতে, একই সঙ্গে কালীগঞ্জ, কাকরোলে, ঠাকুরগাঁওয়ের দিকে তেমন একটা বৃষ্টি নেই। এটা টোটালটাই কিন্তু হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের জন্য কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি। তারপরে আরেকটু এগিয়ে গেলে সকাল 9টা থেকে 11টার মধ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে দেখতে পাচ্ছেন। ডোমকল, বেলডাঙ্গা, করিমপুর, বেরমারা, তাছাড়া হচ্ছে লালপুর, পুথিয়া, সিংড়া, মোহনপুর, নন্দীগ্রাম, আদমদিঘি, গঙ্গাস্তপুর, নবাবগঞ্জ হয়ে আখেলপুর, পাতনিতলা, এই জায়গাগুলোতেও বৃষ্টি হবে। একই সঙ্গে পোরশা হয়ে এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও সাইডেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে মালদা, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও হয়ে রাজমহল, বারহাইট, আমরাপাড়া, হাঁসদিয়া দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি। হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, কারানদিঘি সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বেশ কিন্তু ভালো বৃষ্টি হতে পারে রাজমহল, গোদ্দা, হাঁসদিয়া, আমরাপাড়া, দুমকা, রামপুরহাট, বহরমপুর, ডোমকল, করিমপুর সাইডে কিন্তু আমরা বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখতে পাচ্ছি। আগামীকাল 4টে ভোরবেলা থেকে বৃষ্টিটা আরম্ভ হবে। তারপরে রংপুর হয়ে কিছু কিছু অসমের দিকেও আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পারবো। উত্তরবঙ্গে যেমন চলছিল তেমন চলবে, মেহেরপুর, রাজশাহীতে যেমন চলছিল তেমন চলবে। আর এদিকে কিছুটা রংপুর সাইডে বৃষ্টি হবে ভারী পরিমাণ, যেখানে ঠাকুরগাঁও, রংপুর, চিলামারি, পিরোজগঞ্জ, পঞ্চবিবি, বগুড়া, সিরিজবাড়ি, জামালপুর হয়ে নীলতলা বাড়ির দিকে এবং আকেলপুর, মহাদেবপুর, রাজশাহী হয়ে মেহেরপুর দিকটাতে বৃষ্টি কিন্তু তৈরি হবে। তারপরে আস্তে আস্তে করে এটি নিচের দিকে নামতে পারে, অর্থাৎ 14 তারিখের পর 15 তারিখে যেহেতু আমরা যাচ্ছি, সেটি দেখতে পাচ্ছেন যে হুড়া, পুরুলিয়া হয়ে এদিকে বলরামপুর, জামশেদপুর দিক দিয়ে বৃষ্টিটা আসবে। আর এদিকে যেমন উত্তরে হচ্ছিল তেমন কিন্তু বৃষ্টি হবে। এবং আগাতে আগাতে যখন আমরা 15 তারিখ বৃহস্পতিবার দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন, 15 তারিখ গিয়ে কিন্তু কলকাতা, খড়দা, চন্দ্রকোনা, গোয়ালদর এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে খড়গ্রাম সাইডটাতে। এবং এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে করে কখনো কমবে কখনো বাড়বে। আর রাত্রি 11টা PM গিয়ে আমরা খড়গপুর, বেলদা, বালিচক সাইডে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপর আরেকটু এগিয়ে গেলে বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু কেটে যাবে। অর্থাৎ 15 তারিখ অব্দি লাস্ট বৃষ্টি আমরা চান্স দেখতে পাচ্ছি। এরপরে 17, 18 করতে করতে বৃষ্টিটা আমরা কমতে দেখতে পাচ্ছি। 20 তারিখের পর থেকে কিন্তু আবার নতুন করে প্রভাব আসবে, যার জন্য আবার নতুন করে কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। মুকসুদপুর, যশোর, কোচাতপুর, বালিকান্দি, ফরিদপুর, দোয়ার হয়ে কৃষ্ণনগর, শান্তিপুর, বেলডাঙ্গা, মেহেরপুর সাইডে বৃষ্টি আবার আরম্ভ হতে পারে। তারপরে বৃষ্টি আস্তে আস্তে করে কি বাড়বে, যদি আমরা একবার 22 তারিখে যাই, 22 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু আবার সৃষ্টি হচ্ছে। অর্থাৎ আবার দ্বিতীয় ঘূর্ণাবর্ত 21 তারিখ থেকে বুধবার থেকে আসবে, যার জন্য কিন্তু বিভিন্ন জেলায় জেলায় আবার বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি, যেখানে কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, দর্শনা, মেহেরপুর, আলমডাঙ্গা, পাংশা, বালিকান্দি, মাগুরা এই সমস্ত জায়গাগুলিতে। অর্থাৎ কোথায় কোথায় কতদিন অব্দি বৃষ্টি চলবে সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আপনাদের কাছে তুলে ধরলাম। এরপরে যদি আমরা একবার মেঘমালা মোড়ে যাই, মেঘমালা মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে কিন্তু ভালো মেঘ থাকবেই। আর আজ এই মুহূর্তে কেমন পরিস্থিতি আছে মেঘমালা মোড়ে সেটা একবার দেখে নেবো। মেঘমালা মোড় অনুযায়ী দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এই মুহূর্তে উত্তরবঙ্গের দিকে এবং উত্তরবঙ্গ লাগোয়া যে সমস্ত জায়গাগুলি আছে সেখানে মেঘলা আকাশ আবহাওয়া হয়েছে। আগামীকাল সরস্বতী পুজো, মোটামুটি বৃষ্টির চান্স একটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এবং দক্ষিণবঙ্গ বেশ কিছু জায়গায়। তারপরে বৃহস্পতিবার 15 তারিখ, 15 তারিখে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে, কোথাও কোথাও হতে পারে। তারপর আস্তে আস্তে পরিষ্কার হবে এবং তেমনের পরে পরিবর্তন থাকবে।